মাদক কোনো সমস্যা নাই, মাদক সমস্যা নাই, মাদক মানে সমস্যা আছে। আমি আমার বন্ধুদের থেকে হারায় গেছি খালের পাদ। আমি লালন ডক্টরেট করেছি 30 বছর আগে। এই পাগল মানে গেট দিয়ে ঢোকার আগে গেটটা ধরে বের করে দেয়। মসজিদে উঠলাম, খুবই দুর্গন্ধময় একটি জায়গা, খুবই দুর্গন্ধময়। আমার সাথে চরম একটা দুর্ঘটনা ঘটে গেল। সমস্যা নাই, ক্লাস লাগবে না। 20 টাকা করে 3 জন 40। চলো বৈশা বৈশা যেতে পোকা মেরে দিতে পারে। আই মিন পকেট মোবাইল মানি ব্যাগ সাবধান। এই তামাকের নাম গাঁজা। গাঁজা শব্দের মানে জানেন না, কোন কব কোন গুঞ্জিকা শব্দের অর্থ কি? গুঞ্জিকা গুণরিকা গুঞ্জিকা এদের গড গুঞ্জিকা আটকে দিলাম আমি, কারণ নয় যে আমরা এখন যাচ্ছি বিলের কিনার ধরে নদীর পার অথবা শ্মশান ঘাট আর কি নামে পরিচিত। অনেক বড় একটা এরিয়া নদীর পার, সেখানে অনেক ছোট ছোট তাঁবু, নাচ গান অ্যাক্টিভিটি অনুষ্ঠান হয় শুনছি মানুষের কাছে। এখন যাচ্ছি দেখতে আসলে সেখানে কিরকম কি পরিবেশ, চলেন দেখি। আমরা আছি খুবই রোমাঞ্চকর একটা জায়গা, অনেক উঁচা, এখানে অনেক নিচা, ওখানেও নিচা, ওখানেও নিচা। এটা আসলে নদীর ওপার, এই পার না, আমরা আছি নদীর এপার। আর হচ্ছে যে নদী পারাপার, ছোট নদী যদিও চলে বাঁকে বাঁকে। হালকা একটা চা বিরতি, একটা গাছের ছায়ার নিচে, মানে গাছের তলে দোকান। আর এগুলা ছোট ছোট, মানে ওই যে বসে আছে 2 জন 4 জন 5 জন, এগুলা চা খেতে খেতে সিদ্ধি সেবন গুরু। গাইস, আমরা এখন খালের পাদ ধরে, এটা একটা খাল, ডান পাশে খালের পাদ। এটা আমার সাথে চরম একটা দুর্ঘটনা ঘটে গেল। ওই যে ঢালু জায়গা ডান পাশে, ওটা দেখি নাই, পাড়া দিয়ে স্লিপ খেয়ে পড়ে ক্যামেরা গ্লাস প্রোটেক্টরটা ভেঙে গেছে। ভাগ্য ভালো ছিল, হয়তোবা প্রোটেক্টর লাগানো ছিল, প্রোটেক্টর লাগানো না থাকলে ক্যামেরার গ্লাসটাই ভেঙে যেত। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা এখন যাচ্ছি এই যে নদীর পার, লালন শাহী মাজারের এই নদীর পারে। এখানে আরেকটা কথা বলে, কি বলে, শ্মশান ঘাট। শ্মশান ঘাটে এখানে অনেকেই আসছে গোসল করতে, আমাদের সাথে পর্যাপ্ত এই যে এখানেও সব কিছু চলে একদম নদীর পারে, সবই হয়, কোনো বাউ নাই। এখানে সবাই গোসল মোসল করে। বিশাল বড় নদীর পার। আমরা এখন নদীর পার ধরে যাচ্ছি। এখানে ছোট ছোট তাঁবু দেখতে পাচ্ছেন। খুবই দুর্গন্ধময় একটি জায়গা, খুবই দুর্গন্ধময়। খুবই সুন্দর জায়গা, রোদ নাই, বাতাস আছে, আবহাওয়া ঠান্ডা। অনেকক্ষণ পর একটু ঠান্ডা আবহাওয়া পেলাম। নৌকাও ভিড়ানো আছে। আমরা এখন যাব বিশ্রামের জন্য একটা হোটেল নিতে, রুম আর কি, শহরের দিকে। তো চলেন যাই। অনেক ঘোরাঘুরি করতেছি, আসছি অনেক দূরে অটো দিয়া, একটু রেস্ট নেওয়ার জন্য। রেস্ট নেওয়ার জন্য রুম খুঁজতেছি, কিন্তু যে অবস্থা, মানে গেট দিয়ে ঢোকার আগে গেটটা ধরে বের করে দেয়, রুম নাই ভাই, চলে যান। অনেকক্ষণ ঘোরাঘুরির পর কোনো হোটেল না পেয়ে শেষমেশ মসজিদে উঠলাম। মসজিদে উঠা এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা হচ্ছে কি আন্ডার কনস্ট্রাকশন,
আর বাহির যে জায়গাটা, এই জায়গায় আমরা মূলত তিনজন একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে রিচার্জ হইলাম, পরবর্তীতে আবার এই করার জন্য আর কি দৌড়াদৌড়ি। তো চলেন এরপর দেখি কি হয় আমাদের সাথে। তোরা অটোতে করে এখন আবার যাচ্ছি মেলার উদ্দেশ্যে। আমাদের পাশেই আছে নদী, কুষ্টিয়া গড়াই নদী। কি নদী ভাই? কুষ্টিয়া গড়াই নদী। গড়াই নদী। এই জায়গায় পুলিশ বাইরে আমাদের চেক চুক করে ঢুকাইতেছে। কোনো অবৈধ মাদক, অবৈধ মাদক বলে মানে কোনো অবৈধ অস্ত্র নিয়ে এই জায়গায় মানুষ ঢুকতেছে কিনা কোনো আকাম কুকাম করার লেগা চেক চুক করে পরে ঢুকায়। মাদক কোনো সমস্যা নাই, মাদক মানে সমস্যা আছে। আমরা আছি লালন মেলার নদীর কিনারে, নদীর তীরে শ্মশান ঘাট। তো চলেন দেখে আসি কি হয় এখানে। লেটস গো। বুঝলাম না তো ওই জায়গায় নাচা গানা সহ বিভিন্ন ধরনের বৈধ অবৈধ অ্যাক্টিভিটি হচ্ছে। তাদেরকে খুব রিকোয়েস্ট করলাম যে আপনারা কি করেন না করেন এখানে, আমরা একটু ভিডিও করি। প্রথমে তারা না বলছিল, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর বললো যে আচ্ছা ঠিক আছে করেন। তো আপনাদের দেখানোর জন্য, জাস্ট ফুটেজ নেওয়ার জন্য আর কি, তাদের থেকে অনুমতি নিয়েই ভিডিওটা করা হচ্ছে আর কি। না 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 তুই দাও। না 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 ক্লাস ছাড়াই চলবো। সমস্যা নাই, ফ্লাশ লাগবে না। যা আলো আছে আলোতে হয়ে যাবো। নাগিনবাসী না কত? এই জায়গায় আবার কাকা নাইকলের সোবা, হাদা পাতা, কাঠ সহ মাদক সেবনের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বিক্রি করতেছে। আমরা আবার দেখতেছি, এগুলো দেখে তো পুরাই অবাক, যেগুলোও নাকি বিক্রি হয় এখানে। আমরা খারাপ খারাপ জিনিস দেখে এসে এখান থেকে ভালো জিনিস, দুধের কাঁচা ছানা খেলাম। যাইতে খুবই কষ্ট, হরান হয়ে গেছি। এখন কি লইছি? অটো দেয়া যাইতাছি 20 টাকা করে, 3 জন 40। কই থেকে কই যাইতাছি? নদীর পাশ শ্মশান ঘাট থেকে লালনের যে মাজারটা আর কি, আখড়া যেটাই কয়, ওই জায়গায় যাইতাছি। চলো বৈশা প্রচুর ভিড়। আস্তে আস্তে হেঁটে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। খুব স্লো, যখন তখন যাতা হয়ে যাইতে পারে, যেতে ভোগা মেরে দিতে পারে। পকেট মোবাইল মানিব্যাগ সাবধান। স্টেজের ওখানে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, গান বাজনা হচ্ছে, ওখানে যাচ্ছে আস্তে আস্তে। চলেন দেখে আসি। মজার ব্যাপার কি বন্ধুরা, আমি আমার বন্ধুদের থেকে হারায় গেছি। এমন ভিড় আর এমন এক ধাক্কা খাইছি, দুজন দুই দিকে গিয়ে হারায় গেছি গা। এখন প্রায় 20 মিনিট ধরে ফোনে আলাপ হয়, কিন্তু অগরে আর খুঁজে পাইতাছি না। প্রায় 1.5 ঘন্টা খোঁজাখুঁজির পর ওদেরকে খুঁজে পেলাম। এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। আর সম্ভব না, শরীরের উপরে ধকল নেওয়ার মতো আর কোনো এনার্জি নেই।
বাস স্ট্যান্ডে এসে শুনি বাস নাকি রাত 2টায়। এত সময় কি করব? তারপর এখানে এক কাকার সাথে দেখা, সে লালন ভক্ত, পাগল লালন ভক্ত। তার সাথে কথা বলে সময়গুলো কাজে লাগানোর চেষ্টা করলাম, যাতে তার জ্ঞানগুলো আমিও যেন তার মতো জ্ঞানী হতে পারি। পাগল জ্ঞানী। সারা রাত আসি এখানে, সকালে যাবো। সারা রাইত আছেন? না, হাইকা কি করবেন? আমি মেলায় যাবেন না? আমি লালনের ভক্ত না। ও লালনের ভক্ত আপনি? আমি লালন সাহিত্যিক উপরে ডক্টরেট করেছি 30 বছর আগে। এই পাগল লালন সাহিত্যিকের উপরে ডক্টরেট করেছি, পিএইচডি 30 বছর পিএইচডি করছি। ডক্টর অফ ফিলোসফি। আপনি মেলায় গেছিলেন? কতবার গেছি তার অগুন্তি। একবার নাকি ওখানে থাকিছি কত রাত, রাতের পর রাত। তাইলে আপনি তো লালনের অনেক বড় ভক্ত, আপনি তো অনেক কিছু জানেন, তাই না? আমার আর একটা ভাই আছে, উনি বিবিসি লন্ডনের থেকে খবর প্রচার করে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আমার আর একটা ভাই, সেও লালন ভক্ত। লালনের ভক্ত, লালনের অনুষ্ঠানের সময় আসে। একদম লন্ডন direct থেকে আসে? হ্যাঁ, ওখানে যাবি। আপনিও হের লগে লন্ডন যান গা? ওর লগে আপনিও লন্ডনে তো নাইবেন লালনের মেলায়? লালনের মেলায় আমেরিকাতে আইছে, লন্ডনের তে আইছে, চিনিতে আইছে, ভারতের তে আইছে, দিল্লিতে আইছে, হ্যাঁ, কলকাতার তে আইছে। অলরাউন্ডার লালন আছে, অলরাউন্ডার খেলোয়াড় যে আমার সবাই মানে, বোলিং ব্যাটিং ফিল্ডিং আমার দক্ষতা সবখানে। তোমার মতো কত দক্ষ দেখেছি জীবনে, 0 রানে হয়েছে আউট আমার এই বোলিং এ। খাইছে রে কাকা, তো সেই খেলা দেখাইছেন। তারপরে বলছে নো বল ছাড়া ছক্কা ছাড়া, আমি নো বল পেলে ছক্কা ছাড়া মারি না। কত নো বল আর আউট বল আমি ধরিই না। তাইলে ওইগুলো কেন নেই? ক্রিকেটের উপরে গান লেখা হয়েছে। কোন তো গানটা জানেন, পারেন? তো জানি না, কোন তো? আমি করতে যদি পারি তোমার মন চুরি, তবেই আমার হবে ডবল সেঞ্চুরি। গানের নাম আছে প্রেমের সেঞ্চুরি। তামাকের ওদের নাম তো তামাক, কিন্তু ওর পাওয়ার বেশি তাই। আর আরো তামাক তো আছে, বিড়ি সিগারেটের ভিতরেও তো তামাক থাকে, ওই তামাকের তো পাওয়ার নাই। চালি এই এই- এই তামাকের নাম কি? গাজা। এই তামাকের নাম গাজা। গাঁজা শব্দের মানে জানেন? না। অর্থ? কোন কব কোন উনি? বড় বড় সাধুরা পারে না। গাঁজা শব্দের অর্থ হচ্ছে পিরি, আল্লাহ রাসূলের নাম গুণগান গা, পিরির বাড়ি ঘন ঘন যা, তাতে আছে গাজা। আল্লাহ রাসূলের নাম গুণগান গা, পিরির বাড়ি ঘন ঘন যা, গাজা হয়েছে, এর নাম বা গাজা। সিদ্ধি? সিদ্ধি শব্দের অর্থ হচ্ছে আপনি সারা জীবন তপস্যা যদি সম্পূর্ণ সাকসেসফুল হয়ে যায়, তার কয় সিদ্ধি। সিদ্ধি শব্দের অর্থ বোঝেন নাই? না। সিদ্ধি শব্দের অর্থ হলো আমার সারা জীবন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেলেন, আমার সকল দুঃখের প্রদীপ গেলে দিবস দিলে করব নিবেদন। মানে আমার সকল দুঃখের প্রদীপ সারা জীবন কর সাধনা সম্পূর্ণ পূর্ণ হয়ে গেলি, তার কয় সিদ্ধি। সিদ্ধি লাভ হইল। সিদ্ধি শব্দের অর্থ বিশাল। গুঞ্জিকা, গুঞ্জিকা শব্দের অর্থ কি? গুঞ্জিকা, গুঞ্জিকা, গুঞ্জিকা গুঞ্জিকা শব্দটা আমি বুঝলাম না কেন। গুঞ্জিকা মানে গাজা, সিদ্ধি, গুঞ্জিকা। গুঞ্জিকা কি সে জিনিসটা? গাজাই। ও, ওর এক নাম আর ওর একটা জিনিসের অনেক নাম থুয়া দেয়। এটা ঠিক আছে, আমি কই আপনার, আপনি এখন আমি কই। গুঞ্জিকা মানে গাঞ্জা। গাঞ্জা হচ্ছে গিয়ে ছিনতাইকারী, খারাপ পোলাপেন, বখাটে পোলাপেন গাঞ্জা খায়। আর যারা সাধনা করে এরা খায় সিদ্ধি। আর যারা হচ্ছে গিয়ে কবি, কবিতা লেখে, তারা খায় গুঞ্জিকা। ও, কবিরা গুঞ্জিকা। তাই। জানতে নাম না আগে? ওই ওই একটা জিনিসেরই অনেক নাম আছে। আছে, বুঝতে এই পারছি। এই- এই দুর্গা পুজো তো ছিল না। এই হচ্ছে গিয়ে আর কি মূলত বিষয়টা। বুঝতে পারছেন? সব জানতা লালন ভাই, কাকারে মুসলমানের খুদা, ইংরেজের গড। গুঞ্জিকায় আটকিয়ে দিলাম। আমি কারোর নয় যেটা, তার মানে আমি কারোর কাছে
আমরা বাসে আলটিমেটলি ভোর হয়েছে, খুবই ধাক্কা ধাক্কি খারাপ বাড়ি করে বাসে উঠছি, ভাঙা আইছি, বাসে উঠছিলাম, ভাঙা পড়তো, ভাঙা থেকে পরে আবার ইরিশে আসছি। সবাই খুব ক্লান্ত খুবই একদম জীবন্ত অবস্থা। দেখতে দেখতে সূর্যটা আবারও উঠে গেল, চলে আসছি ঢাকার ভিতরে আর কিছু সময়, তারপর শেষ। পরিশেষে একটাই কথা বলবো, যাদের আছে আমার মতো অনেক কারেন্ট, তারা লালন মেলায় ঘুরে আসতে পারেন। আর যারা 63 জেলা থেকে লালন করে, তাদেরও উচিত একটিবারের জন্য হলেও লালন মেলায় আসা। তাইলেই বুঝতে পারবেন লালন আর লালন মেলা কি জিনিস। চেক চুক করে ঢুকাইতেছে অবৈধ মাদক বলে মানে